হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের WBCS এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে জিকের মক টেস্টগুলো করানো হচ্ছিল, আজকে তার আরও একটা মক টেস্ট। এটাকে কিন্তু তোমরা অ্যাজ এ লাস্ট মিনিট সাজেশন কিন্তু নিতে পারো, তার কারণ সামনের রবিবারেই কিন্তু অর্থাৎ 14 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা আছে। তো এখনকার যে ক্লাসগুলো হবে অর্থাৎ এই উইকের যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই WBCS প্রিলিমিনারির জন্য লাস্ট মিনিট সাজেশনই হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বিখ্যাত বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? তো বন্দে মাতরম এই যে টপিকটা আছে অর্থাৎ এই যে গানটা আছে এটা কিন্তু এইবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ বন্দে মাতরমটাকে কিন্তু স্কুলগুলোতে গাওয়া এটা বাধ্যতামূলক করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1896 সালের যে কলকাতা অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু প্রথমবার এই বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। আচ্ছা, এই গানটার উৎস কি? এই গানটার উৎস কিন্তু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমর্য উপন্যাস, সেখান থেকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে কিন্তু আমরা কুইক রিভিশন করব, আমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কোশ্চেনগুলোকে শেষ করার চেষ্টা করব যাতে কম সময়ে তোমাদের বেশি নাম্বার অফ কোশ্চেন প্র্যাকটিস করানো যায়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, মানবদেহের কোন অঙ্গটিকে শরীরের রাসায়নিক পরীক্ষাগার বা কেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়ে থাকে? তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? এগুলো কিন্তু প্রত্যেকটা রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যকৃৎ বা লিভারকেই কিন্তু কেমিক্যাল ফ্যাক্টরি বা কেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়ে থাকে শরীরের। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনের মাধ্যমে লোকসভা এবং রাজ্যসভা বিধানসভাগুলির মেয়াদ সাময়িকভাবে 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধন, 44তম সংবিধান সংশোধন, 46তম সংবিধান সংশোধন নাকি 52তম সংবিধান সংশোধন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 42তম সংবিধান সংশোধন, 1976 সালে কিন্তু এটা করা হয়েছিল। 44তম সংবিধান সংশোধন 1978, এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে কিন্তু সম্পত্তির অধিকারকে লিগ্যাল রাইট করা হয়েছিল 300A নাম্বার ধারাতে। আচ্ছা, তারপরে দেখো 52তম সংবিধান সংশোধন, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু যে অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ যে শিডিউল 10 10 নম্বর তফসিলের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে ভূগোলের পরিভাষায় মরুস্থলী কথার প্রকৃত অর্থ কী? বালুকাময় অঞ্চল, মৃতের দেশ, চলমাল বাড়িয়ারি নাকি হচ্ছে মরুদ্যান? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মৃতের দেশ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন অর্থনৈতিক পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বিখ্যাত স্লোগান গরিবি হাটাও প্রথমবার ব্যবহার করা হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু এটা করা হয়েছিল। আর এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু 5 বছরের জন্য স্টে করেনি, এটা কিন্তু 4 বছর হওয়ার পরে এটাকে স্টপ করে দিয়ে নতুন করে কিন্তু প্ল্যানিং আনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে দিল্লির সুলতানি আমলের বিখ্যাত কবি এবং সঙ্গীতজ্ঞ আমির খসরু মোট কতজন সুলতানের রাজত্বকালের প্রত্যক্ষ করেছিলেন? 3 জন, তারপরে 5 জন, 7 জন বা তার বেশি এবং হচ্ছে 2 জন। তো 1 মিনিট, তো সঠিক অ্যান্সার কী হবে এটার? সঠিক অ্যান্সার দেখো কি হয়ে যাচ্ছে 7 জন বা তার বেশি। ঠিক আছে, আমির খসরু কিন্তু এরকম অনেকগুলো তোমার হচ্ছে সুলতানের রাজবংশের মানে একজন অংশ ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে একটি ধাতব পাত্রে জল রেখে গরম করার সময় মূলত কোন পদ্ধতিতে তাপ নিচ থেকে ওপরে সঞ্চালিত হয় এবং সমস্ত জলকে উত্তপ্ত করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পরিচলন। দেখো যখন কঠিন পদার্থ হয় তখন কিন্তু সেটা কি হয়ে যায়? তখন কিন্তু সেটা পরিবহন হয়ে যায়, অর্থাৎ পরিবহন কিন্তু কঠিনে হয়ে থাকে। তরলে কি হয়? তরলে কিন্তু পরিচলন হয়ে থাকে। আর বিকিরণ এটা কিন্তু কোনো রকম মাধ্যমে হয় না, বা আমরা এটাকে বায়ু মাধ্যম বা গ্যাসও কিন্তু বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কোনো তপশিলি জাতি বা উপজাতিভুক্ত প্রার্থীর জন্য আসন সংরক্ষণের বিষয়টি ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে? 243A, 243C, 243D এবং 243O। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 243O, 243D। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? এখানে কিন্তু তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য যে রিজার্ভেশন সেটার কথা কিন্তু বলা হয়েছে। বর্তমানে কিন্তু 33% রিজার্ভেশনের কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পাহাড় বিহারীনাথ মূলত কোন জেলায় অবস্থিত? দেখো এটা কিন্তু সর্বোচ্চ পাহাড় নয়। ঠিক আছে, মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পাহাড় কিন্তু হয়ে যাচ্ছে গোরগাবুরু। ঠিক আছে, কোশ্চেনটা একটু ঠিক করবে। তো গোরগাবুরু কোথায়? গোরগাবুরু কিন্তু পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আছে। আর এই যদি বিহারীনাথ পাহাড়ের কথা বলি তাহলে সেটা কিন্তু কোথায় আছে? সেটা কিন্তু আমরা জানি যে বীরভূমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সরি সেটা কিন্তু বাঁকুড়াতে অবস্থিত। ঠিক আছে, পুরুলিয়ার সর্বোচ্চ পাহাড় কিন্তু অযোধ্যা পাহাড়
এখানে দিয়ে দিয়েছে। এখানে এক কথায় বলতে চেয়েছে যে বিহারীনাথ যে পাহাড়টা আছে সেটা কোথায় অবস্থিত, তো এটা কিন্তু হচ্ছে বাঁকুড়াতে অবস্থিত। মামা ভাগ্নে যে পাহাড়টা আছে সেটা কিন্তু কোথায় অবস্থিত, সেটা কিন্তু হচ্ছে বীরভূমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের ব্যাংকিং ক্ষেত্রে চেক বা ড্রাফটের নিচে থাকা একটি সংখ্যার এমআইসিআর কোডটির প্রথম 3টি সংখ্যা মূলত কি নির্দেশ করে। ঠিক আছে, ব্যাংকের নেম, শহরের নাম, ব্রাঞ্চের কোড নাকি অ্যাকাউন্টের ধরন, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শহরের নাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, যে প্রাচীন ভারতের ইতিহাস অনুযায়ী নন্দবংশের শেষ সম্রাট ধননন্দকে পরাজিত করতে চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিদেশি আক্রমণকারী এর ভারত ত্যাগের পরবর্তী পরিস্থিতির সাহায্য নিতে হয়েছিল, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলেকজান্ডার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 12তম প্রশ্ন, যে তেজস্ক্রিয় আইসোটোপ কোবাল্ট-16 থেকে নির্গত হওয়া তীব্র রশ্মি মূলত কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্যান্সার চিকিৎসায় কিন্তু এই আইসোটোপটা ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 13তম প্রশ্ন, যে ভারতের অ্যাটর্নি জেনারেলকে পদে নিযুক্ত করার এবং তার পদের মেয়াদ নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা কার ওপর ন্যস্ত থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। এনার কিন্তু কোনো রকম কার্যকাল হয় না, রাষ্ট্রপতির পছন্দের ওপরে বিচার করেই কিন্তু এনার কার্যকাল নির্ভর করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, যে হিমালয়ের বিখ্যাত জজিলা গিরিপথ মূলত কোন দুটি অঞ্চলকে কানেক্ট করছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শ্রীনগর এবং লে, এই দুটো অঞ্চলকে কিন্তু কানেক্ট করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে ভারতের জিডিপি গণনার সময় অবচয় বা ডেপ্রিসিয়েশন বাদ দিলে নিচের কোন অর্থনৈতিক পরিমাণটি পাওয়া যায়, তো দেখো যদি আমরা জিডিপি, ঠিক আছে, যদি আমরা জিডিপির থেকে যে ডেপ্রিসিয়েশন যেটা আছে সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই বা অপচয়কে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাই, তাহলে কিন্তু আমরা এনডিপি পাই। ঠিক আছে, এনডিপি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 16তম প্রশ্ন, যে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাস কোন সালে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1924 সালে কিন্তু চিত্তরঞ্জন দাসকে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে বহাল করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 17তম প্রশ্ন, আধুনিক পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপ বা শ্রেণীতে অবস্থিত মৌলগুলোকে হ্যালোজেন বলে, তো হ্যালোজেন কিন্তু হচ্ছে 17 নম্বর গ্রুপে মৌলগুলোকে হ্যালোজেন বলে। 18 নম্বরের যে মৌলগুলো সেগুলোকে কি বলে, এগুলোকে কিন্তু নোবেল গ্যাস বলে। 16 নম্বরের যে মৌলগুলো সেগুলোকে কিন্তু চ্যালকোজেন গ্রুপ বা হচ্ছে অক্সিজেন গ্রুপ বলা হয়ে থাকে। 15 নম্বরের যে মৌলগুলো থাকে সেগুলোকে কিন্তু নাইট্রোজেন গ্রুপ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে সংসদের কোনো কক্ষের অধিবেশন ডাকার জন্য প্রয়োজনীয় কোরামের ন্যূনতম সদস্য সংখ্যা কত হওয়া প্রয়োজন, তো কোরাম রিলেটেড একটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিয়েছিলাম, এরকমই কিন্তু কোনো একটা মক টেস্টের ভিডিওতে। তো কোয়ারাম কিন্তু 1/10 হওয়া প্রয়োজন। ঠিক আছে, মোট সদস্যের কিন্তু 1/10 হওয়া প্রয়োজন। মনে করো 100 জন সদস্য আসে, সেক্ষেত্রে কিন্তু লোকসভার কাজ শুরু করতে গেলে 10 জন মেম্বার প্রয়োজন হবে। বর্তমানে কিন্তু লোকসভার যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে 550। ঠিক আছে, সর্বাধিক এটার কিন্তু 10% করতে হবে, অর্থাৎ 55 জন মেম্বার যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু সেই দিনের কাজটা কন্ডাক্ট করা যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সজনেখালি মূলত কিসের জন্য বিখ্যাত, হরিণ অভয়ারণ্য, পাখি অভয়ারণ্য বা বার্ড স্যাঞ্চুয়ারি, কুমির প্রকল্প এবং হচ্ছে হাতি সংরক্ষণ কেন্দ্র, তো এটা কিন্তু পাখি সংরক্ষণ কেন্দ্র বা হচ্ছে পাখি অভয়ারণ্য, বার্ড স্যাঞ্চুয়ারি নামেই বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম প্রশ্ন কি বলেছে, যে ভারতে প্রচলিত কাগজে মুদ্রা বা ফিয়াট মানির পেছনে মূলত কার বা কোন ব্যবস্থার আইনি গ্যারান্টি নিশ্চয়তা দেওয়া হয়, তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আরবিআই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 21তম প্রশ্ন, যে সুলতান ফিরোজ শাহ তুগলক অশোকের দুটি শিলাস্তর ভারতে কোন দুটি স্থান থেকে নিয়ে এসেছিল, টোপরা এবং মিরাট, সাঁচি এবং সারনাথ, জুনাগড় এবং গিরনার নাকি এলাহাবাদ এবং কৌশাম্বী, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টোপরা এবং মিরাট, এইখান থেকে কিন্তু অশোকের দুটো শিলালিপি দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার জন্য বা কাছের বা দূরের বস্তুকে দেখার ক্ষমতাকে কি বলে, তো এই কাজটা কিন্তু সিলিয়ারি পেশি করে থাকে, এটাকে কিন্তু উপযোজন বা অ্যাকোমোডেশন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম প্রশ্ন, ভারতের সংবিধানের অভিভাবক এবং চূড়ান্ত ব্যাখ্যাকার হিসেবে কাকে ব্যাখ্যা করা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টকেই কিন্তু ভারতীয় সংবিধানের গার্ডিয়ান বা অভিভাবক বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি
বলেছে আজকে 24তম প্রশ্ন, যে ভারতের উপদ্বীপীয় অঞ্চলের দীর্ঘতম নদী গোদাবরীর উৎপত্তিস্থল ত্র্যম্বকেশ্বর পাহাড়, এটা কোথায় অবস্থিত? তো ত্র্যম্বকেশ্বর পাহাড় কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কি বলেছে 25তম প্রশ্ন, যে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের স্থায়ী সদস্য বা গঠনে নিচের কারা অন্তর্ভুক্ত থাকে না বলেছে, ঠিক আছে, নিচের কারা অন্তর্ভুক্ত থাকেন? শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ। অপশান বি বলেছে ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর, দেশীয় শীর্ষস্থানীয় অর্থনীতিবিদগণ এবং ভারতের রাষ্ট্রপতির মনোনীত সদস্যগণ। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নীতি আয়োগের মধ্যে কিন্তু যতগুলো স্টেট এবং ইউটি আছে, স্টেটের যিনি হেড হয়ে থাকেন চিফ মিনিস্টার, এবং হচ্ছে যে ইউটি থাকে সেই ইউটির যে লেফটেন্যান্ট গভর্নর তারা কিন্তু এখানে নীতি আয়োগের অ্যাজ আ মেম্বার থাকেন, আর চেয়ারম্যান কিন্তু অ্যাক্টিং প্রাইম মিনিস্টারই হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন কোনটা ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সর্বভারতীয় যখনই বলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে রাওলাট সত্যাগ্রহ। চম্পারণে যেটা হয়েছিল 1917 সালে, সেটা কিন্তু চম্পারণেটা সর্বভারতীয় ছিল না, এটা কিন্তু শুধুমাত্র বিহারের চম্পারণ বা বিহার ওরিয়েন্টেড ছিল। প্রথম সর্বভারতীয় কিন্তু হচ্ছে রাওলাট সত্যাগ্রহ এবং অসহযোগ আন্দোলন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, যে গাড়ির ব্যাটারিতে সাধারণত কোন তীব্র খনিজ অ্যাসিডটি তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে? তো ড্রাই সেলে কোনটা ইউজ করা হয়ে থাকে? তো মনে রাখতে হবে যে ড্রাই সেল থাকে সেখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 28তম প্রশ্ন, যে জাতীয় সংবিধানের জরুরি অবস্থা এবং সংক্রান্ত বিধান এবং এমার্জেন্সি প্রভিনশন মূলত কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু জার্মানির যে ওয়েমার প্রজাতন্ত্র সেখান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। অর্থাৎ জরুরি অবস্থার সময় যে ফান্ডামেন্টাল রাইটসের 20 এবং 21কে কোনোরকমভাবে বরখাস্ত করা যাবে না, এই যে কনসেপ্টটা। আর এই জরুরি অবস্থার যে মূল কনসেপ্ট সেটা কিন্তু 1935 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সেখান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন, যে সুন্দরবন অঞ্চলের নদীগুলির জোয়ারের জলের লবণাক্ততা ঠেকাতে এবং মিষ্টি জলের প্রবাহ বজায় রাখতে কোন প্রধান নদীটির ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? তো সেটা কিন্তু হচ্ছে ভাগীরথী হুগলি নদী, কারণ বাদবাকি যে কটা নদী আছে প্রত্যেকটা কিন্তু লবণাক্ত, মানে লবণ জল মিশ্রিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, যে ভারতের কৃষিজাত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্বাচনের জন্য সরকারকে চূড়ান্ত সুপারিশ কোন সংস্থা বা কোন কমিশন করে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিএসিপি, ঠিক আছে, সিএসিপি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 31তম প্রশ্ন, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের বিখ্যাত শাসক প্রথম কৃষ্ণ কোন স্থাপত্যকীর্তিটি পাথরের পাহাড় কেটে একক ভাস্কর্য হিসেবে নির্মাণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে ইলোরার কৈলাসনাথ মন্দির, এইটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 32তম প্রশ্ন, মানবদেহের কানের ভেতরে অবস্থিত ভারসাম্য রক্ষাকারী এবং শোনার কাজে সাহায্যকারী ক্ষুদ্রতম হাড়টির নাম কি? তো সেটা কিন্তু হচ্ছে স্টেপিস, এটাই কিন্তু শরীরের সবথেকে ক্ষুদ্রতম হাড়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 33তম প্রশ্ন, লোকসভার কোনো সদস্য বা স্পিকারের পূর্ব অনুমতি ছাড়া টানা কতদিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ খারিজ হতে পারে? তো এটা কিন্তু 60 দিন। যদি কোনো এমএলএ বিধানসভার ক্ষেত্রে এবং এমপি লোকসভার ক্ষেত্রে এবং রাজ্যসভার ক্ষেত্রে টানা 60 দিন উইদাউট এনি নোটিশ অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে কিন্তু তার সদস্যপদ বাতিল করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 35তম প্রশ্ন কি বলেছে 34তম প্রশ্ন, ওড়িশার ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হওয়া এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হওয়া নদীটির নাম কি? তো সেটা কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, এক্ষেত্রে আমাদের পুরো অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে সুবর্ণরেখা নদী, ঠিক আছে। সুবর্ণরেখা নদীকে কিন্তু সোনার রেণুর নদীও বলে, অনেক সময় কিন্তু এরকম প্রশ্ন চলে আসতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 35তম প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম গণনা করেছিলেন কোন বিখ্যাত অর্থনীতিবিদ? এক্ষেত্রে কিন্তু অনেকের অ্যান্সার দাদাভাই নলুচি করে, কিন্তু এটা কিন্তু আনঅফিসিয়াল এবং সায়েন্টিফিক্যালি করা হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু সায়েন্টিফিক্যালি এবং অফিসিয়ালভাবে কিন্তু VK রাও দ্বারা এটা সবার প্রথম করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 36তম প্রশ্ন, যে আলিপুর বোমা মামলা যেটা 1908 সালে হয়েছিল, সেখানে রাজসাক্ষী নরেন গোসাইকে জেলের ভেতরের গুলি করে হত্যা করা হয়েছিল কোন বিপ্লবীর দ্বারা এটা করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 37তম প্রশ্ন, যে শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কোন পদার্থের কঠিন রূপ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 38তম প্রশ্ন, যে সংবিধানের কত তফসিল বা শিডিউলে ভারতের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের 3টি তালিকার কথা উল্লেখ আছে। তো লিস্ট কিন্তু কত নম্বর তালিকায় আছে, এটা কিন্তু 7মে অবস্থিত। 8-এ কি আছে, 8-এ কিন্তু হচ্ছে ভাষার কথা উল্লেখ আছে, 10-এ হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, আর 5ম কিন্তু যে নর্থ ইস্টের কিছু কিছু স্টেট যেরকম মেঘালয়, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, এদের সম্পর্কে কিন্তু কিছু প্রভিন্সেস উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব 39তম প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে অবস্থিত উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিংয়ের জলের তাপমাত্রার প্রধান কারণ কি, তো এটা কিন্তু হচ্ছে জিওথার্মাল এনার্জি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 40তম প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যে লর্ড কার্জন 1905 সালের 16 অক্টোবর আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ কার্যকর করার দিনটিকে সাধারণ মানুষের মধ্যে একতা প্রদর্শনের জন্য রাখি বন্ধন উৎসব পালন করা এর পরামর্শ কে দিয়েছিল। তো এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা কমেন্টে জানাবে।